হাই স্মার্ট মার্কেটার্স, এটা লাস্ট কল। হ্যাঁ, আমাদের যে ওয়ার্কশপটা কালকে হবে, মানে শুক্রবার 9টা থেকে। একটা কথা বলে রাখি যে এটা আমরা 2টা দিনও হতে পারে, কারণ আসলে কাভার করার উপর ডিপেন্ড করতেছে আর কি। আমরা এটা ভালো করে বলবো। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে 104 জন অলরেডি রেজিস্ট্রেশন করেছেন। সবাইকে মেল দেওয়া হয়েছে। মেইলে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া হয়েছে। যারা এখনো দেখলাম আমি 15 জন জয়েন করেননি, ভাই দয়া করে জয়েন করেন। কালকে 9টার সময় যদি ঘ্যান ঘ্যান প্যান প্যান করেন, সময় নেই। ঠিক আছে স্যার? আচ্ছা। আর আমরা আসলে আশা করেছিলাম 50 জন, বাট 104 জন হয়ে গেছে। অবশ্যই একটু বেশি লোক থাকলে আমার কথা বলতে ভালো লাগে, বাট ভালো জিনিসগুলো শেখা মানুষ খুব কম, যে কারণে আমি 50 চেয়েছিলাম। যাই হোক, ধরেন ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতেছেন, অথবা এজেন্সি চালান, অথবা কোনো বিজনেসম্যান, এদের জন্য এই কোর্সটা ভালো, বা এই ওয়ার্কশপটা ভালো হবে। আচ্ছা, সাধারণত আসলে এই ওয়ার্কশপে আমরা কি শিখবো, এটা আমাকে অনেকে প্রশ্ন করেছেন, বা অ্যাজ ইউজুয়াল বিষয় কিনা এরকম। খুব খেয়াল করে দেখেন, আমরা যখন কোনো একটা আহ মানে কি বলে, কোন একটা ফেসবুক অ্যাডভার্টাইজিং করি। আমরা আসলে ফেসবুক নিয়ে কথা বলবো। তো তো আমরা আসলে ফেসবুক অ্যাডভার্টাইজিং যখন করি, তখন আসলে আমরা কি করি? আমরা একটা হাইপোথেটিক্যাল প্ল্যান করি। কিসের উপর ভিত্তি করে? আমাদের যে মার্কেটিং এ যেটা ইয়ে আছে, মানে একটা স্ট্যান্ডার্ড আছে না, আমরা বেসিক মার্কেট কোর মার্কেটিং সম্পর্কে পড়ালেখা করেছি, তখন আমরা একটা প্ল্যানিং করি। প্ল্যানিং করার পরে স্ট্র্যাটেজি সাজাই, ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা কন্টেন্ট তৈরি করি, কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করি। দেন হচ্ছে আমরা ক্যাম্পেইন শুরু করি, তাই না? এবং আমাদের ক্যাম্পেইনের আলটিমেট একটা গোল থাকে, অ্যাওয়ারনেস, মানে ফাইনালটা করি অ্যাওয়ারনেস, কনসিডারেশন, দেন আলটিমেট গোল হচ্ছে আমাদের সেলস। তো আমি এত টাকা রেভিনিউ জেনারেট করতে চাই আমার এই ক্যাম্পেইনের মাধ্যমে, এই হলো আমার প্রোডাক্ট। এটা হচ্ছে আমরা একটা প্ল্যান করি। এখন কি করি? ফেসবুক বা গুগল থেকে নাজিল হওয়া যে কথাটা, যে 2 to 3 উইকস রান করো, দেন ওই ডেটা অ্যানালাইসিস করে দেন পরবর্তী স্টেপে যাও। আমাদের এই কোর্সের মূল বক্তব্য হলো যে এই যে আপনি একটা হাইপোথেটিক্যাল প্ল্যান স্ট্র্যাটেজি নিয়ে গেলেন, এরপরে আসলে কিভাবে যাবেন, কোথায় যাবেন, এইটা তো আপনার হাইপোথেটিক্যালি হচ্ছে না। এখন ওই 2 to 3 উইকস এর ডেটা, বা যদি প্রিভিয়াস ডেটা থাকে সেই ডেটার উপর ভিত্তি করে ওই ডেটা আসলে আপনাকে বলে দিবে কোথায় যেতে হবে। এখন কি বলতে পারে? ধর আমরা অ্যাওয়ারনেস স্টেজে আছি, তো অ্যাওয়ারনেস স্টেজে আমাদের মূল গোল কি, আমাদের কেপিআই কি? ইমপ্রেশন রিচ, কত, অথবা ইমপ্রেশন রিচ, কতজন মানুষের কাছে গেল, কতজন মানুষ আমার এটা অ্যাওয়ার হলো, দেখলো। বা যদি আমার একটা ভিডিও থাকে, স্টিল বা সিঙ্গেল ইমেজ আমরা ব্যবহার করি, কতজন দেখলো, কতজন লাইক কমেন্ট শেয়ার করলো, এই জিনিসগুলো থাকে। এখন ধরেন এটা গেল। এরপরে কনসিডারেশন স্টেজে আমরা কি করি? আমরা হচ্ছে যে চাই যে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসুক, মানুষ এক্সপ্লোর করুক। এই জায়গাটা আমরা ক্রেডিবিলিটি বাড়াতেছি, আমাদের কোম্পানির মধ্যে বিশ্বাসের জায়গাটা তৈরি করতেছে। এক্সপ্লোরিং মুডে যারা আছে তাদের কাছে নিয়ে যাই, মানে কি? আপনি ধরেন একটা স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করেন, তো আমার ধরেন আপনার মুখে পিম্পল উঠছে, ওইটা কিভাবে দূর করা যায়, এটা হচ্ছে আপনার প্রবলেম, পেইন পয়েন্ট হচ্ছে এটা। সো আপনি এটা ইয়া করেন, তাই না? তো এই জিনিসটা আমরা চাই যে আমাদের ওয়েবসাইটে আসুক, তারা এক্সপ্লোর করুক, দেখুক, তখনও কিনবে না। এর পরবর্তী স্টেজে আমরা বটম অফ দা ফানেলে যে আমরা মোটামুটি হচ্ছে যে একটা অফার টফার দিয়ে গ্র্যাব করে, আমরা অনেক স্ট্র্যাটেজি আছে, সেগুলো আমরা বলবো ক্লাসে। এরপরে হচ্ছে আমরা রিটেনশন স্ট্র্যাটেজি দিতে যাই, পোস্ট পারচেজ স্ট্র্যাটেজি, যেটা কারণ একটা বিজনেস তো আসলে আমরা এগুলো দেখবো আর কি। হ্যাঁ, যে কত পার্সেন্ট আসলে রিটেনশন কাস্টমার থাকা উচিত, নতুন কাস্টমার কিরকম, আবার নতুন কাস্টমার বেশি, রিটেনশন কাস্টমার কম, আবার রিটেনশন কাস্টমার বেশি, নতুন কাস্টমার কম। তাহলে এইখানে আমাদের কি ধরনের স্ট্র্যাটেজি হবে, এই জিনিসগুলো আর কি। ঠিক আছে স্যার? এরপরে ধরেন আমরা ফেসবুকে আর অনেক কিছু করি, যেমন ফেসবুকে আমরা যেমন ধরেন যে আমরা প্লেসমেন্ট। তো প্লেসমেন্ট আসলে আমরা ডান সাইডে, ফিডে, মেসেঞ্জারে, সারা দুনিয়ায়। আমাদের কি জানার অধিকার আছে না যে কোথা থেকে আসলে বেশি আমার কনভার্সন হচ্ছে? তাহলে সেই জায়গাগুলো অপটিমাইজ করা দরকার। এই জিনিসগুলো আমরা জানবো। আরো অনেক কিছু আছে, মানে এইটা যদি এখানে ভিডিওতে শেষ করে দিই, তাহলে তো আসলে বস কালকের ক্লাসে। যাই হোক, তো এরপরে ধরেন যে কাস্টমার রিটেনশন রেট আসলে আমার কত, এটা আমার বের করা দরকার আছে। কারণ কাস্টমার একটা একটা সার্টেন রিটেনশন যদি না থাকে, তাহলে বিজনেসটা আসলে বাঁচবে না এবং কস্ট বেড়ে যাবে। অথবা ধরেন আপনি 1500 টাকা একটা প্রোডাক্ট বিক্রি করেন, তো সেখানে আপনার কস্ট আছে,
এমপ্লয়ি খরচ অমুক তমুক, এইদিকে আপনার একটা সেল আনতে খরচ হচ্ছে $5, $5। তাহলে ভাই 1500 টাকার একটা $5 খরচ হচ্ছে, তার মানে 20 মানে, তাহলে আপনি আসলে এখানে প্রফিট করবেন। তাহলে এই ক্ষেত্রে এইসব ছোট প্রোডাক্ট যেখানে প্রফিট কম করা যায়, তাহলে এইখানে স্ট্র্যাটেজিটা কেমন হবে? মানে আছে তো এই প্রোডাক্ট মার্কেটে, তাহলে আমার স্ট্র্যাটেজিটা কেমন হবে সামনের দিকে, যাতে আমি মোটামুটি সেল করে আমার প্রফিট বের করে আনতে পারি। এই জিনিসগুলো এখানে আমরা শিখবো। এই কথাগুলো আমার সময় মনে নাও থাকতে পারে, আপনারা মনে করে দিন কিন্তু। আচ্ছা, এছাড়াও ধরেন যে আমরা যে আপসেল, ক্রস সেল, ডাউন সেলের কথা বলি, এটাকে আমরা হুট করে করবো না, কখন করবো সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। কে বলবে এই কথা? আমি বলবো না, ডাটা বলবে। ঠিক আছে স্যার? আরো ধরেন আর কি হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। যেমন ধরেন যে আহ আমাদের অ্যাড, আমরা একটা কন্টেন্ট তৈরি করেছি, সিঙ্গেল ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, খুব ভালো পারফরমেন্স, কিন্তু আমি যে দেখলাম আমার ওয়েবসাইটে এসে সবাই বাউন্স ব্যাক করছে। কেউ 1 পেজ 2 পেজ দেখে চলে যাচ্ছে, আবার কেউ 3 পেজ দেখতেছে কিন্তু তাও সেল হচ্ছে না। তাহলে এই যে প্রোডাক্ট পেজ থেকে অ্যাড টু কার্টে যাবে, অ্যাড টু কার্ট থেকে চেক আউটে যাবে, চেক আউট থেকে পারচেস করবে, এই ফানেলের কোথায় প্রবলেম আছে যে আমার নষ্ট হয়ে যাচ্ছে, মানে ইউজাররা চলে যাচ্ছে, কিনতেছে না? তাহলে এই জিনিসগুলো কিভাবে আইডেন্টিফাই করি সেগুলো আমরা দেখবো। এখানে আমরা 3টে টুলস দেখবো, ফেসবুকের অ্যানালিটিক্স দেখবো, হোয়াটসঅ্যাপ ক্লিয়ারিটি দেখবো, পাশাপাশি হচ্ছে যে আমরা আর কি দেখবো, GA4, গুগল অ্যানালিটিক্স 4 দেখবো। ঠিক আছে স্যার? এই তিনটার কম্বিনেশন করে ডেটা অ্যানালাইসিস করে আমরা দেখবো, এবং এটা আমরা দেখতে পাবো যে এই বিজনেসটা প্রোডাক্ট মার্কেট ফিট নামে একটা কথা আছে। কি জিনিস সেটা নিয়ে ওই দিন কথা বলবো। ধরেন আপনার সবকিছু ঠিক আছে, ওয়েবসাইট ঠিক আছে, পেজ ঠিক আছে, অডিয়েন্স ঠিক আছে, কিন্তু আমার প্রোডাক্ট সেল হচ্ছে না। তাহলে কোথায় সমস্যা? এই প্রোডাক্ট নিয়ে আদৌ আগানো ঠিক হবে কিনা। আবার আমার আমার মোটামুটি এখন সবকিছু ঠিক, খুব সেল টেল, আমার স্কেলিং করতে হবে না, কোন স্টেজে স্কেলিংটা করব, কিভাবে স্কেলিংটা করব, এই স্ট্র্যাটেজি ঠিক আছে স্যার? তার মানে হাইপোথেটিক্যাল একটা স্ট্র্যাটেজি আমাদের থাকে, অ্যাজ ওয়েল এজ আমরা ডেটার উপর ভিত্তি করে কিছু স্ট্র্যাটেজি করি, আলটিমেট গোল কি? সেলস বাড়ানো। এই জিনিসগুলো বস এখানে আমরা যত ব্রেকডাউন করতে পারি করব, মোটামুটি কালকে ধরেন একটা, যদি সুস্থ থাকি, ফেটে যাবে। ফেটে যাবে মানে ধরেন এই জিনিসগুলো এই জিনিসগুলো আমরা আরো 3 বছর আগে থেকে আমি বলছি, খুব একটা গুরুত্ব দেয় না, কিন্তু বর্তমান সময়ে ধরেন অ্যাডের কস্ট বেড়ে গেছে, কম্পিটিশন বেড়ে গেছে, এখন আসলে ডেটা ছাড়া খেলা চলবে না। আবার এই যে ধরেন আমি কন্টেন্ট বানাচ্ছি, এই দিয়ে আমি ভিডিও বানাচ্ছি, এই দিয়ে আমি অপটিমাইজেশন করছি, সবকিছুই করছি, কিন্তু এই যে অপটিমাইজেশন প্রসেস, এই যে ডেটা অ্যানালাইসিস, এটাও কিন্তু আমরা এআই হেল্প নিব। তার মানে এই জিনিসগুলো কিন্তু আমরা করব সবকিছু এআই ড্রিভেন, এআই এর হেল্পে। তার মানে আমরা 3টা টুলস এর দিয়ে মজা করব। মজাই, মানে মজা করবো কেন বলছি, এটা নিয়ে খেলা করে মানে আসলে মজা। এআই এর হেল্প নিব, এআই নিয়ে ডেটা কিভাবে অ্যানালাইসিস করা যায়, এই জিনিসগুলো আমরা এই কোর্স, মানে কোর্সই বলতে পারেন, এই ওয়ার্কশপে আমরা শিখব। আর হ্যাঁ, অনেকে প্রশ্ন করেছেন যে ভাই রেজিস্ট্রেশন করতে পারবো কিনা। হ্যাঁ, এখনো রেজিস্ট্রেশন করতে পারবো, তবে কালকে 6টা পর্যন্ত, এরপরে আর কেউ করলেও মেল টেল পাবেন না, হুদায় টাকা নষ্ট করবো। ঠিক আছে স্যার? আর দিন শেষে আপনাদের কাছে পড়বো ভাই, 990 টাকায় দিয়ে যে কোর্স, মানে কোর্সটাই বা ওয়ার্কশপটা করতেছেন, টাকা ওঠে কি ওঠে না সেটা আপনারা ক্লাস শেষে বুঝে নেবেন। ঠিক আছে স্যার? তো বেঁচে থাকলে কথা হবে কালকে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, যে এটা আসলে কিভাবে করবেন, এটা অনেকে প্রশ্ন করেছেন। এই যে সিম্পল একটা ব্যাপার, জাস্ট এই ফর্মটা ওপেন করবেন, এই ভিডিওর ক্যাপশন বা ইসে থাকবে, ভিডিও ডেসক্রিপশনে থাকবে, বা ইসে থাকবে, জাস্ট আপনি আপনার নামটা লিখবেন, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড হবেন সেই নাম্বারটা দিয়েন, ইমেল অ্যাড্রেসটা দিবেন, যে ইমেলে আপনাকে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া হবে, এবং ডকুমেন্ট গুলো দেওয়া হবে, ভিডিও টিডিও দেওয়া হবে। আপনার প্রফেশনটা একটু লিখলেন, যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারটা দিবেন, টাকা পাঠানোর পরে একটা ট্রানজেকশন আইডি পাবেন, সেটা দিবেন, আপনার কোনো কমেন্ট থাকলে সেটা দিলেন, না দিলে নাই। ঠিক আছে স্যার? এই দিয়ে কাজ শেষ। বেঁচে থাকলে কথা হবে কালকে।